আজকে দুপুরে রান্নাঘরে ঢুকতেই চুলোর পাশে দাঁড়িয়ে দেখি আমার শাশুড়ি মা চুপচাপ মন দিয়ে রান্নার ভাষায় কথা বলছেন। তার হাতে বেগুন, আলু, পুঁই শাক আর ছোলার ডাল কেবল সবজি নয়, এগুলো যেন তার অভিজ্ঞতার ছোঁয়া। এক একটা গল্প হয়ে উঠেছে। বেগুন কেটে তিনি যেমন ধীরে ধীরে হাঁটছেন স্মৃতির ভিতরে, আলু তেমনই শান্তভাবে সব কিছুর সঙ্গে মানিয়ে নেয়। ঠিক শাশুড়ি মায়ের মতোই যেন সংসারের সব স্বাদ একসাথে ধরে রেখেছেন। পুঁইশাক নরম সবুজ, তার হাতের আদরে মিশে যায়, আর ছোলার ডাল এই তরকারির ভিতর, যেমন তিনি আমাদের সংসারের ভরসা। এই রান্নায় নেই কোনো জটিলতা, আছে শুধু শাশুড়ি মায়ের অভ্যাস, যেটা বছরের পর বছর ধরে স্বাদ ও সহজ আর সত্যিই করে রেখেছে। এই তরকারি শুধু পেট ভরানোর জন্য নয়, এটা আমার শাশুড়ি মায়ের নিঃশ্বাস ভালোবাসার এক বাটি। গরম ভাতের পাশে চুপচাপ বলে যাই, ভালোবাসা এমনই হয়, খুব সাধারণ তবু অমূল্য। সত্যি মায়ের হাতে যেন জাদু আছে, খেলেই যেন জানটা জুড়িয়ে যায়, এত ভালো রান্না উনি করেন। পেটে খিদে না থাকলেও ওনার হাতের তরকারি যদি সামনে থাকে তাহলে আর নিজেকে আটকাতে পারি না।